হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে যা যা থাকছে অবশ্যই দেখবেন। তো এই তো এটা বিকালবেলা আমার মেয়ে বাটিতে যতগুলো লবণ ছিল সব নিয়ে কিন্তু খেতে বসে গেছে। আর আমি একটু খেয়াল করিনি, আর যখন খেয়াল করছি তখন দেখছি একেবারে লবণ একেবারে পানিতে ভিজিয়ে ফেলছে। লবণ আর একদম শেষ হয়ে গেছে। যাই হোক, ওই আসলে এগুলো দিয়ে খেলে। বাচ্চাদের যত খেলার জিনিসই থাকুক না, ও কিন্তু এগুলো দিয়ে খেলবে। ঘরের যত হাঁড়ি পাতিল যা আছে তাই দিয়ে খেলবে। এটা আসলে মেনে নিতে হবে, সহ্য করতে হবে, কিছু করার নেই। তো এই তো পরবর্তীতে চলে আসলাম পরের দিন সকালবেলা ব্লগটা নিয়ে। তো এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এটা কিন্তু আমি আজকে সম্পূর্ণ বরিশালের মতো রান্না করেছি, যেহেতু আমার গ্রামের বাড়ি বরিশাল। তো আসলে গ্রামে না থাকলেও কিন্তু তার একটা ঐতিহ্য, সেটা কিন্তু সবাই ধরে রাখে। তো আমার ক্ষেত্রেও এরকম। তো এই তো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ইলিশ মাছটা প্রথমে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ। তো আমাদের এই রান্নাটা আসলে আমার আম্মু করতো। আসলে যার যার মায়ের হাতের রান্না কিন্তু তার কাছে অনেক ভালো লাগে। তো মাকে আসলে এখন অনেক মিস করি। নিজের সংসার হয়েছে, নিজের সংসারে এখন সব কিছু করে চেষ্টা করি মায়ের মতো সব কিছু গুছিয়ে নেওয়ার। যতটুকু পারি ততটুকুই করি আসলে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর অপর পিঠটাও ভেজে নিব। তো আসলে মাকে অনেক মিস করি, যা বলার মতো না। মায়ের মতো জানি না হতে পারবো কি না, তবে চেষ্টা করব মায়ের মতো সংসারটাকে গুছিয়ে নেওয়ার। মারা যেভাবে মা শাশুড়ি যেভাবে সংসার গুছিয়ে নেয়, আসলে আমরাও চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। তো এই তো আমার মাছটা প্রায় অপর পাশটা ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা রান্না করে দেখবেন, এইভাবে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো। এবার আমার তরকারিটাও কিন্তু অনেক ভালো হয়েছে। আর এই রান্নাটা কিন্তু আমি প্রায় 1 বছর পরে করছি, এতদিন কিন্তু করি নেই। তো হঠাৎ করে কেমন যেন বেগুন দিয়ে খেতে ইচ্ছে করলো। আর আপনার ভাইয়া কিন্তু বেগুন খায় না, তো রান্না করছি। তো এই তো এখন দিয়ে দিব বেগুনগুলো দিয়ে তারপর ঝোলগুলো দিয়ে দিব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা অবশ্যই এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, কারণ একজনের সাপোর্ট ছাড়া কিন্তু আসলে আগানো যায় না। তো যাই হোক, এই তো বেগুন দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে জালটা একদম কমিয়ে দিব, যাতে বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর আসলে রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো অনেকজন আমাকে অনেক প্রশ্ন করেছেন, আমি কিন্তু একটার উত্তর দিতে পারিনি। তো ইনশাল্লাহ পরবর্তীতে উত্তর দিব। তো এই তো এখানে আমি চা বানিয়ে নিলাম। তো রাতের দুধ ছিল, তো এর জন্য চাটা বানিয়ে নিলাম। আর আমার সকালবেলা চা ছাড়া কিছু খাওয়া হয় না। তো এই তো এখানে চাটা বানিয়ে চলে যাব ঘরে, তারপর চাটা খাবো। খাওয়ার পরে আপনাদের মাছের ফাইনাল লুকটা এখন দেখাবো। এই দেখেন, এটা কিন্তু রান্নার শেষ লুক। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আর আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনারা ওই রান্না করে খাবেন। আর আমার কমেন্ট বক্সে ইদানিং একটা সমস্যা হচ্ছে, যেটা হয়েছে কমেন্ট শো করে না, কমেন্ট বক্সটা অফ থাকে। আর ভয়েস ওভার করার সময় কিন্তু অবশ্যই আপনারা আমার মেয়ের গলা শুনবেন। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুমি খেলো। তো এই তো আসলে বাচ্চা থাকলে এরকমই হয়, কিছু করার নেই। তো এই যে এইখানে কারেন্ট চলে গেছে, প্রায় 12টা বাজে। আর কারেন্টেও এখন অনেক ঝামেলা দিচ্ছে। যাই হোক, তবে আজকে কিন্তু একবারই কারেন্ট গেছে আমাদের এইখানে, আর কিন্তু যায় নাই। আর প্রতিদিন তো 3-4 দিন যাবত 2বার করে যায়। তো যাই হোক, তো এইখানে আপনাদের দেখাচ্ছি কিন্তু আমার ছোট্ট এঞ্জেলকে। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই তো দেখেন, এঞ্জেলটা শাড়ি পরছে, তার কিন্তু খুব শখ। আর সে ওড়না দিয়ে শাড়ি পরতেছিল। তো ওই শাড়িটা আমার ঘরে ছিল, আমার মামা শ্বশুর দিয়েছিল ওকে।
তো এই জন্য শাড়িটা পরিয়ে দিলাম। আর শাড়িটা পরিয়ে সে তো এখন খুবই রাগ করতেছে, সে মেকআপ করবে, তাকে কিন্তু আমি মেকআপ দিচ্ছি না, এর জন্য সে খুবই রাগ করেছে। তো এই তো এখন বারবার আঁচলটা পড়ে যাচ্ছে বলে কিন্তু তো তারপর শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছিলো, আমি কিন্তু ওর শাড়ির আঁচলটা তারপর ক্লিপ দিয়ে মেরে দিছিলাম। যাই হোক, এই তো এখন দেখেন ক্লিপ দিয়ে মেরেছে, মাশাআল্লাহ আমার বাচ্চাটাকে কিন্তু ভালোই লাগতেছে। তো এই তো মেয়ে কিন্তু খুবই রাগ করছিল, তারপর কী করব, শান্ত করলাম, শান্ত করে ক্লিপ টিলিপ মেরে রেখে দিলাম। তো এই আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে। আর এই ভয়েসটা দেওয়ার সময় কিন্তু বারবার থামিয়ে মানে ভয়েস দিচ্ছি বারবার, কারণ কি করব, আমার মেয়ে শুধু কথাই বলতেছে, আপনাদের সমস্যা হবে কথা শুনতে, এর জন্য বারবার থামিয়ে ভয়েস দিচ্ছি। তো অবশ্যই এখন চলে আসবো সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় আপনাদের ভাই আমাকে নাস্তা এনে দিয়েছিল, তো নাস্তা এনে দিয়ে সে কিন্তু খেতে পারেনি, আমি সব খেয়ে ফেলছি। তো তা এসে আবার চলে গেছে। আর ওইখানে দেখেন আমরা আজকে চাল এনেছি। তো আসলে আমি চাল এনে একদমই শান্তি পাই না, মানে দেখা যায় চাল ভাতে বলে না এরকম, তারপর আবার দেখা যাচ্ছে বেশি হয়, মানে আঠা হয়ে যায়, আবার শক্ত হয়ে যায়। যাই হোক, এবার যে চালটা আনছি ইনশাল্লাহ দোয়া করি ভালো হবে। আর এই যে এটা হচ্ছে রাত 10টা বাজে, আমি আমার মেয়েকে একটা কারণে খুব মেরেছিলাম, তো মারার পরে মানে এত মায়া লাগতেছিল যা বলার মতো না। তো এই জন্য তাকে নিয়ে একটু বাইরে গেছিলাম ঘুরতে, আর তার জন্য একটা স্যান্ডউইচ আর একটা মজা নিয়ে আসছি। তো এই তো আসলে আপনারা কেউ বাচ্চাকে মারবেন না, আসলে কোনো মাই কিন্তু কোনো সন্তানকে মারতে চায় না, কিন্তু দেখা যায় আসলে